গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সুতৃষ্ণা দেহরাদুন থেকে। আজকে কি হয়েছে জানো তো, আজকে ক্যামেরা হাতে নিয়েছি অনেক বছর পরে। ভাবছিলাম যে কে জানে পাখির ছবি যে তুলতে পারবো কি পারবো না, কিন্তু সেটা তো পরের কথা, পাখিই পেলাম না। চলো প্রতিদিনের মতন সেই ওয়াকিং, এটা যখন পারি ওয়াকিং। আসলে কি হয় ব্যাপারটা, 50 অ্যাবাভ হয়ে গেলে কিন্তু ওয়াকিংটা মাস্ট। ওয়াকিং সবসময় মাস্ট, কিন্তু 50 অ্যাবাভ হয়ে গেলে সেটা কিন্তু কমসে কম কিছু না হোক 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার ওয়াকিংটা খুব জরুরি। আমি যখন যেমনভাবে পারি করার চেষ্টা করি। এতে কি হয়, একটা রিল্যাক্স ফিল হয় বডির মধ্যে, আর কিছু নয়, মনটাও ভালো থাকে। দুপুরের মিঠে রোদ রাস্তাগুলোতে এসে পড়েছে, এটাই ভাবি জানো তো। দেখো এখন বিক্রমের সার্ভিস আছে, যতদিন ততদিন এই জায়গাগুলো আমরা এনজয় করতে পারছি। এগুলো তো খুব সুন্দর জায়গা, কিন্তু যে বিক্রমের সার্ভিসটি হয়ে যাবে, বিক্রম রিটায়ার হয়ে যাবে, তখন আবার দেহরাদুনেই ফ্ল্যাট কিনেছি, কিন্তু যেখানে যাব সেখানে তো এত গাছগাছরা নেই। সেটা গ্রামের মধ্যে হলেও মানে বাড়ি বসতি যেখানে তৈরি হয় সেখানে দেখবে গাছপালা কেটে সব সিটি তৈরি হয়ে যায়। তো আমাদের ওদিকটাও যেখানে ফ্ল্যাট কিনেছি সেখানেও তাই হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো তো সেসব সম্ভব নয়, কারণ এটা প্রোটেক্টেড এরিয়া। এনভায়রনমেন্টের দিকে বিশেষভাবে এগুলোতে নজর রাখা হয়। ওই আরেকজন আমার কথা শোনে, আর কেউ নেই আমার কথা শোনার। তোমরা তো সাবস্ক্রাইব করছো না, কিছুই করছো না। চলো তাহলে হাঁটি, কি আর করা যাবে। সাবস্ক্রাইব করলে না হয় আমার ভিউয়ার্স যখন বাড়বে, ইচ্ছা আছে অনেক কিছু, বিভিন্ন ছোট ছোট গ্রাম, পাহাড়ি গ্রামগুলোতে ঘুরে ঘুরে বেড়াবো, তোমাদের বিভিন্ন জায়গার হদিশ দেব, যেই জায়গাগুলোতে মানুষের যাওয়া খুব দরকার, গেলে পরে ওদের একটু রুজি রোজগার বাড়ে। তো সেরকম ভিউয়ার্স হোক, তখন ভাবা যাবে। আপাতত ছোটো ছোটো ব্লগ পোস্ট করছি, তোমরা লাইক করো, লাভ দাও, রিয়্যাক্ট দাও। কোনো রিয়্যাক্টই আমি পাচ্ছি না। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।